সত্যযুগ, সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ। সত্যযুগে এসেছিলেন নৃসিংহ নারায়ণ। সবাই চুপ করবেন, একটু মায়ের কথাগুলো শুনবেন। নারায়ণ তিনি নৃসিংহ রূপে এসেছিলেন কষ্টিপুর হিরণ্যকে বধ করতে, হলো সত্যযুগ। ত্রেতাযুগে এলেন রাম, রামায়ণ রচনা হলো। তা রাম রাবণকে বধ করলেন। আর দাপর যুগে এলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর কলি যুগে এলেন কে? না, তার আগে মহাপ্রভু চৈতন্যদেব এসেছিলেন, তিনি ঘরে ঘরে নাম সংকীর্তন বিলায় গেলেন। কলিতে এলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, তিনি ঘরে ঘরে নাম সংকীর্তন বিলায় গেলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার কলিতে এলেন ধরাধামে কৃষ্ণই কালী রূপে এলেন। কারণ এই চারটে যুগে, মা একবার চুপ করো, মা একবার, এই চারটে যুগে তিনি যুগে যুগে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতে এসেছিলেন। আবার কলিতে এলেন কৃষ্ণ কালী ছোট্ট বাচ্চা রূপে। তিনি আমাকে বলেছিলেন আমি এই হাইট, আমি এই দিন যাচ্ছি। যখন মাকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা মা, তোমার কোন মন্ত্র বললে পারে তুমি সেই মন্ত্রতে সন্তানদের উদ্ধার করবে, তখন মা স্বয়ং আমাকে বলেছিলেন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মন্ত্র জপ করেই কিন্তু উদ্ধার হবে। তা দেখো আজকে অনেক অনেক মানুষ আসেন মায়ের কাছে, তারা কিছু উপকার পান। আমি জানি সকল ভক্তদের একটা কথাই বলবো, এই নাম জপটা করুন, এই নাম জপের মধ্যে অনেক শক্তি আছে। এই বাচ্চারা দেখুন অনেক সুস্থ হয়েছে, আবার শুনবো মায়ের কাছে।